এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 35 নিয়ে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দেহরা ওয়াজ সিচুয়েটেড, দেহরা অবস্থিত, এটা বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য প্লেন্স, এটা হবে না। নেক্সট বলেছে 30 কিলোমিটার্স ফ্রম দেউলি, এটা হবে না, এটা 30 কিলোমিটার্স না, এটা 30 মাইলস হলে হতো। আর বোথ এ অ্যান্ড বি এটা ভুল, তাহলে এখানে নান অফ দ্য অ্যাবাভ এটাই ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য বাস্কেট সেলার ড্রিউ দ্য ন্যারেটরস অ্যাটেনশন। তো এটা ফার্স্ট অপশান দিয়েছে হার বেয়ার ফিট and old clothes, her dark and troublous the way she had draped the shawl across the shoulders, and next বলেছে লাস্ট হার শাইনি বাট পেল লুকিং ডার্ক হেয়ার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো বি এরটা, সেটা হলো হার ডার্ক অ্যান্ড ট্রাভেল আইজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যাট দেউলি রেলওয়ে স্টেশন ওয়াজ স্মল, সে ছিল স্মল এবং কীরকম ছিল, একটা ফ্যাট, টেডি, শ্রিভেলার, হেলদি। এটা রাইট অ্যান্সারটা কিন্তু আমরা সিটটা পাবো শ্রিভেলার মানে কুঁচকে যাওয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে পুরো লাইনগুলোকে আগে অ্যারেঞ্জ করতে হবে, হ্যাঁ, মানে ঘটে যাওয়া ঘটনাগুলোকে পরপর সাজাতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে বলছে দ্য স্টেশন বেল ক্ল্যাং, দ্য ন্যারেটর র্যান ফর দ্য মুভিং ট্রেন, দ্য বাস্কেট সেলার গার্ল নোডেড হার হেড, দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। তাহলে এখানে ফার্স্ট আমরা যদি পাই, দেখো প্রথমে আমরা পাবো যে এটা হবে তিনেরটা হবে 1, এটা হবে 1 নম্বর। 2 নম্বর আমরা চলে যাচ্ছি, এটা হবে দ্য স্টেশন বেল র্যাং, এটা 2 নম্বর। আর 3 নম্বরে হবে এটা, 4এরটা হবে 3 নম্বর, দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, এটা 3 নম্বর। আর 2এরটা হবে 1 নম্বর, এখানে 2এরটা হবে 1 নম্বর। ঠিক আছে, তাহলে ম্যাচ করলে আমরা পাবো, সরি এখানে 2এরটা হবে 4 নম্বর, এটা হবে 4 নম্বর। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3, 1, 4, 2। ঠিক আছে, 3, 1, 4, 2, তাহলে 3, 1, 4, 2 তোমরা এখানে দেখে নেবে, 3, 1, 4, 2 এটা অ্যাকচুয়ালি সি এর উত্তরটা সঠিক। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা দ্য ওয়াইফ অফ জৈনুলাবদিনের ওয়াইফ মানে আসিয়াম্মা, কালামসের মা, দেখো আসিয়াম্মা স্পেলিংটা তোমরা একটু ঠিকঠাক দেখে রাখবে। ঠিক আছে, এখানে অনেকগুলো স্পেলিং দেওয়া আছে, তো সঠিক উত্তরটা 1এরটা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জৈনুলাবদিনস ওয়ার্ড রিগার্ডিং ট্রাভেলস অ্যান্ড সাফারিং। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা পাবো ওয়ান হ্যাজ টু অ্যাভয়েড ডিফিকাল্টি অ্যাট অল কস্ট, one has to take challenge and hardship as opportunity for growth and self-discovery, one has to rely on others for help during the difficult time, one has to blame God for his or her misfortune। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা আমরা পাবো বি এরটা, সেটা হলো one has to take challenges and hardship as opportunity for the growth and self-discovery, মানে কঠিন সময় এবং কষ্টকে কাজে লাগিয়ে বিকাশ এবং আবিষ্কারের মধ্যে নিজেকে তুলে ধরা, এটাই হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, যেটা সঠিক সেটাই বলতে হবে এখানে। ঠিক আছে, তো এখানে বলেছে কালাম ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM, এটা ভুল। বাই রিডিং নামাজ বিফোর ডন, এটা ভুল। জৈনুলাবদিন ফলোড হিজ ডেইলি রুটিন স্ট্রিক্টলি ইভেন ইন হিজ লেট 60s, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক হবে। তাহলে এখানে বলেছে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, তার মানে এটা ঠিক, মানে এটাই হবে উত্তর, বাকিগুলো হবে না আশা করি। কালামস ফাদার ওয়াজ হাইলি এডুকেটেড হবে না, কালাম ওয়াজ দ্য অনলি সন অফ হিজ পেরেন্টস, এটা হবে না। তাহলে একেরটা 2এরটা ঠিক, তাহলে 2এরটা ঠিক, মানে এখানে বলেছে 2 কোথায় আছে, হ্যাঁ ডি, তাহলে এটা ডি এর উত্তরটা সঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা কলাম ম্যাচ, সরি 8এরটা আছে অ্যান্টন চেকভস দ্য বেড ওপেন ডিউরিং, তাহলে বেড গল্পটা শুরু হয়েছিল ডিউরিং অ্যান অটাম ইভিনিং, আ স্ট্রেরি নাইট অটাম নাইট, আর ডার্ক উইন্টার ইভিনিং, আর ডার্ক অটাম নাইট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এটাই, ডি এরটা হবে। তোমরা দেখবে গল্পের শুরুতে একটা লাইন আছে ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। ঠিক আছে, তাহলে এটাই দিয়ে শুরু হয়েছিল গল্পটা, এ ডার্ক অটাম নাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কলাম দেওয়া আছে, দেখো কলাম এ কলাম বি। তো কলাম এর আমরা মানেগুলো একবার দেখে নিই।
ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, আর থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব, আর স্যাগি মানে হচ্ছে এলোমেলো, আর রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট আমরা জানি সেটা হলো ডেথ সেন্টেন্স। থিওলজি এটা ম্যাচ করবো দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বেনিফিটস। স্যাগি মানে এলোমেলো, এটা আনটিডি সোজা থাকবে। রিনাউন্স এটাও সোজা থাকবে, ফর্মাল রিজেকশন। তাহলে আমরা ম্যাচ করে পাবো একেরটার সাথে বি, দুয়েরটার সাথে এ, একেরটার সাথে বি, দুয়েরটার সাথে এ, তিনেরটা তিন, চারেরটা ডি। ঠিক আছে, একেরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। দ্য ব্যাংকার্স প্রিজনার ওয়াজ সেট টু বি রিলিজ। তাহলে প্রিজনার মানে যে লয়ারকে 15 বছর কারাবাস মানে আইসোলেশনে রেখেছিল, তো সে ছাড়া পাবে ঠিক কোন দিনটা? অ্যাট 12 o'clock November 14, 1870। দেখো 1870 নয়, অ্যাকচুয়ালি 1885 ছাড়া পাবে। তাহলে এখানে 1885, দেখো এটা একটা 1885 আছে, এটা একটা 1885 আছে। এখানে আছে 15 নভেম্বর, এখানে আছে 14 নভেম্বর। অ্যাকচুয়ালি ছাড়া পাবে কিন্তু 14 নভেম্বর, নট 15 নভেম্বর, 14 নভেম্বর ছাড়া পাবে। তাহলে এটা অ্যাট 12 o'clock of November 14, হ্যাঁ ডি এরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এরপর পোয়েট্রি থেকে দেখো কোশ্চেনগুলো দেখে নিই একবার আমরা। হোয়াট হ্যাড ওয়েন্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ হিউজ পাইথন দ্য ক্যাজুরিনা ট্রি। তো এখানে কি বলেছে না, ক্যাজুরিনা গাছকে একটা বিশাল আকারের ওই অজগরের মতো ঘিরে রেখেছিল। কী ঘিরে রেখেছিল? তো এখানে তোমরা দেখবে অ্যান্সারটা দ্য ক্রিমসন ফ্লাওয়ার্স, দ্য স্ক্রাব, দ্য ক্রিপার। এটা সঠিক উত্তরটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিপার। ক্রিপার মানে লতা গাছ। একটা লতা গাছ অজগর সাপের মতো জড়িয়ে ধরে রেখেছিল এই তোমার ক্যাজুরিনা ট্রি। ঠিক আছে, ব্যবহার হবে না। নেক্সট কোশ্চেন 12, অ্যাকর্ডিং টু তরু দত্ত দ্য ডার্চ লাইক মারমার। এই যে ডার্চ লাইক মারমার হচ্ছে এই বিলাপের মতো গুঞ্জন করা, হ্যাঁ, অফ দ্য ক্যাজুয়ালিটি সিম্বলাইজ। তাহলে এটা 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 কিসে সিম্বলাইজ করেছিল? হারমনিংস দ্য ট্রিজ মর্নিংস, দ্য শেয়ার্ড মর্নিংস অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য ট্রি। আর বেবুন্স মানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর সিয়েরটা আমরা পাবো। সেটা হলো এখানে কবি এবং গাছের যৌথ একটা শোক প্রকাশের কথা সিম্বলাইজ করেছে। ঠিক আছে, এটা সিয়েরটা সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। দ্য ফিলিংস দ্যাট দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুরিনা ট্রি আর। তাহলে কবি কী অনুভব করেছিল, হ্যাঁ, এই গাছের সাথে কবি একটা অনুভব ছিল, সে হ্যাঁ অনুভূতি ছিল। অনুভূতিটা কী? একটা বলেছে কমফোর্ট, সিকিউরিটি, হ্যাপি মেমোরিজ, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, ইনডিফারেন্স অ্যান্ড বোর্ডম, আর ফেয়ার ইন ডেঞ্জার। একটু সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একেরটা, সেটা হলো এটা সঠিক উত্তর হবে। সেটা হলো কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন চলে আসছে। কোশ্চেন নম্বর 14, দ্য ক্যাজুরিনা ট্রি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি ভেরি ডিয়ার টু দ্য পোয়েট। তো ক্যাজুরিনা ট্রিটা এটা কিনা মানে কবির এখনও প্রিয় এবং ভবিষ্যতে প্রিয় থাকবে। ঠিক আছে, তো এটা এটা এই এটা অ্যাসেশনটা একদম ট্রু আছে। এরপর রিজনে চলে যাচ্ছি। রিজনে বলেছে দ্য ক্যাজুরিনা ট্রি হাউসেস এ লট অফ লাইফ ফ্রমস বোথ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার। তো ক্যাজুরিনা ট্রিটা হচ্ছে অনেক প্রাণীর, পাখির এবং ফ্লাওয়ারের বাসস্থান। হ্যাঁ, তো এটাও ঠিক, দুটোই ঠিক। তাহলে বোথ আর ট্রু, অ্যাসাসানস আর ট্রু, বাট রিজন এটা হবে না। অ্যাসাসানস ফলস, এটা হবে না। অ্যাসাসানস আর ট্রু বাট দ্য রিজন ইজ নট, এটা হবে না। লাস্টেরটা বোথ, আচ্ছা এই লাস্টেরটা সঠিক উত্তর হবে। বোথ অ্যাসাসানস অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন আর দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসাসানস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ইফ ক্রিপার পাইথন দেন ওয়াটার লিলিজ কী হবে? দেখো এটা একটু ডিফিকাল্ট এমসিকিউ তোমাদের ক্ষেত্রে। এখানে বলতে চাইছে লতা যেমন অজগরের মতো নিজেকে পেঁচিয়ে রাখে, হ্যাঁ, সেরকম ওই জল শাপলা বা ওয়াটার লিলি সে কী করে না, তার সঙ্গে কার সম্পর্ক? এখানে কিন্তু স্নো উত্তর হবে, যে বরফের সঙ্গে সম্পর্কিত। তোমরা লাইনটা পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, টেনিসনস ইউলিসিস ইজ নান আদার দেন। টেনিসনের যে ইউলিসিস, এটা কিছু মানে এটা কে ছিল? হ্যাঁ, এটা ছিল থর, ওডিসিয়াস, আর জিওস আর চ্যাপেলো। অ্যাকচুয়ালি এটা ওডিসিয়াস ছিল। ঠিক আছে, ইন ইউলিসিস দ্য ফ্রেজ সফট ডিগ্রিজ মিনস। তাহলে সফট ডিগ্রিজ কথাটা মানে হচ্ছে ধীরে ধীরে বা মৃদুভাবে, হালকাভাবে। তো এটা মানে কিন্তু গ্র্যাজুয়ালি, জেন্টলি, বোথ গ্র্যাজুয়ালি অ্যান্ড জেন্টলি, নান অফ দ্য অ্যাবাভ। এখানে অ্যাকচুয়ালি উত্তরটা কিন্তু সিয়েরটা হবে, দুটোই হবে, বোথ গ্র্যাজুয়ালি এবং জেন্টলি। ঠিক আছে, এরপরে দেখো কলাম এতে পার্সন এবং তার ক্যারেক্টারিস্টিক দিয়েছে।
তো এবার মানেগুলো দেখিনি আমরা। ইউলিসিস, টেলিমেকাস, দ্য রেসিডেন্ট অফ ইথাকা, অ্যাকিলিস, এখানে হচ্ছে গ্রেট মানে মহান, ব্লেমলেস মানে নির্দোষ, আর স্যাভেজ মানে হচ্ছে বর্বর, আর ওল্ড মানে বৃদ্ধ। তাহলে এখানে ইউলিসিস, অ্যাকচুয়ালি ইউলিসিস হলো গ্রেট মহান। আচ্ছা, টেলিমেকাস যে কিনা ব্লেমলেস নির্দোষ, আর রেসিডেন্টস অফ ইথাকা এটা হচ্ছে বর্বর, আর অ্যাকিলিস হচ্ছে তোমার ওল্ড। এটা প্রত্যেকটা সোজা সোজা আছে, তার মানে একেরটা এ, বি এরটা বি, একেরটা এ, বি এরটা বি, তিনেরটা সি, চারটা ডি। এটা সঠিক উত্তর সিটটা হবে, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 9-এ চলে আসছি আমরা। 19-19-19-এ কী বলেছে? ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, আশা করা যায় যে টেলিমেকাস উড রুল হিজ সাবজেক্ট উইথ, যে টেলিমেকাস তার প্রজাদের সাথে শাসন করবে প্রুডেন্স, ক্রুয়েলটি, লাভ, এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো যে প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে বিবেচনার সাথে, মানে খুব বিবেচনার সাথে সেই শাসন কার্য চালাবে, ঠিক আছে। প্রুডেন্সটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে 20টা, যে হোয়াট অর হু উড ফিট ইন দ্য কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কে কোনটা ফিট হবে নিচের 4টে অপশানের মধ্যে? দেখো এখানে ইউলিসিস এবং টেলিমেকাসের মধ্যে কোন ব্যাপারটায় মিল ছিল, এই 4টের মধ্যে কোন ব্যাপারটায় মিল ছিল? প্রথমে বলছে ওল্ড এজ, তাদের দুজনের বয়স ওল্ড, তারা দুজনেই ওল্ড ছিল। লাভ অফ সি, দুজনেই সমুদ্রতে ভালোবাসতো। দ্য রুলার অফ দ্য সেভেজ পিপুল, তারা দুজনেই বর্বর মানুষদের শাসন করতো। গড লাইক স্ট্যাটাস, না এটা হবে না, অ্যাকচুয়ালি কোনোটাই ঠিক নয়, সিএরটাই ঠিক হবে, যে তারা বর্বর মানুষ জাতিদের শাসন করতো, ঠিক আছে। এটাই দুজনের মধ্যে মিল ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ড্রামাতে চলে যাচ্ছি আমরা। সিন দি রাইডার্স টু দ্য সি ডিপিক্ট দ্য লাইফ অ্যান্ড স্ট্রাগল অফ দ্য পিপল অফ দ্য, কোথাকার মানুষের স্ট্রাগল এবং লাইফ নিয়ে বর্ণনা করে, সেটা হচ্ছে নর্থ কোস্ট অফ আয়ারল্যান্ড, সাউথ কোস্ট অফ আয়ারল্যান্ড, ইস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড এবং ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো ডি এরটা, সেটা হলো ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মৌরিয়া হ্যাজ লস্ট, সে হারিয়েছিল ড্যাশ সন টু দ্য সি, কতজন ছেলেকে হারিয়েছিল সমুদ্রে? 2, 4, 5, 6। তো অ্যাকচুয়ালি আমরা জানি 6, 6জন ছেলেকে হারিয়েছিল, তার 6জনই ছেলে ছিল, কিন্তু গল্পের শুরুতে 5জন ছেলে মারা গিয়েছিল, আর তারপরে লাস্টে বাটলে মারা গিয়েছিল, 6জন ছেলেকে সে হারিয়েছিল সমুদ্রে। নেক্সট আমরা ম্যাচিং চলে আসছি ক্যারেক্টারের সাথে রিলেশন। তো এখানে ক্যাথরিন, দেখো এখানে ক্যাথরিন বলেছে নোরা, বাটলে এবং মাইকেল। এখানে বলেছে ওয়ান অফ দ্য মরিয়াজ সন, ইয়ংগেস্ট সন অফ মরিয়াজ ইয়ঙ্গার ডটার, আর মরিয়াজ এল্ডার ডটার। তো ক্যাথরিন এ কিনা ছিল মরিয়ার এল্ডার ডটার, এ বড় মেয়ে ছিল। নোরা ছিল ছোট মেয়ে, দুটো মেয়ে ছিল। আর বাটলি ছিল সব থেকে ছোটো ছেলে, আর মাইকেল ছিল 6জনের মধ্যে একজন। তাহলে আমরা ম্যাচ করলে পাবো একের সাথে ডি, 2-এর সাথে সি, 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে আমরা পাচ্ছি বি, 4-এর সাথে এ। হ্যাঁ, সঠিক উত্তরটা কিন্তু এখানে হবে বি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 24। দেখো কোশ্চেন নম্বর 24-এ কী বলেছে দেখো, দ্য গ্রে পনি সিম্বলাইজ। এখানে গ্রে পনি বলতে কিসের সিম্বলাইজ করেছে? গ্রে পনি, অ্যাকচুয়ালি গ্রে পনি বলতে এখানে রেড পনি এবং গ্রে পনি দুটো আছে। তো গ্রে পনি বলতে দেখবে এখানে ডেথের সিম্বলাইজ, আর রেড পনি বলতে এখানে বেঁচে থাকা সিম্বলাইজ, বেঁচে থাকা সিম্বলাইজ করেছে। তাহলে এখানে গ্রে পনি বলতে সিম্বলাইজ গুড লাক হবে না, মাদার্স অ্যাফেকশান হবে না, ইম্পেন্ডিং ডেথ, আর বাদার্স গাইডেন্স। তাহলে সঠিক উত্তরটা কিন্তু ডেথ রিলেটেড। তাহলে আমরা সি এরটা সঠিক উত্তর পাবো, সেটা হলো ইম্পেন্ডিং ডেথ, ঠিক আছে। পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, আচ্ছা যেটা সঠিক নয়। প্যাচড অ্যালং উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার লস্ট ফর এভার অল টুগেদার। আচ্ছা এটা অ্যাকচুয়ালি সঠিক নয়, কেন? পেস্ট কিন্তু তার দাদু এবং বাবার সাথে হারিয়ে যায়নি, এখানে হারিয়ে গিয়েছিল সিএমএস হারিয়ে গিয়েছিল, ঠিক আছে, পেস্ট হারিয়ে যায়নি, এটা ভুল আছে এটা। তাহলে এখানে বলছে হুইচ অফ দ্য ইজ নট কারেক্ট, তাহলে এটাই আশা করি উত্তর হবে। পরেগুলো দেখে নেই। দ্য স্পাইনিং হুইলস ইন্ডিকেটস দ্য কন্টিনিউটি অফ, এটা ঠিক আছে। মৌরিয়া ওয়াজ ভেরি রিলাক্টেন্ট টু বাইট গুড বাই টু বাটলে, সে বাটলে গুড বাই জানাতে চাইছিল না বা দ্বিধাগ্রস্ত করছিল আর কি। বাটলে লুকড ফর রোপ, সে দড়িটা খুঁজছিল কারণ সে রেডমেডটাকে বেঁধে রাখবে বলে, এটাও ঠিক। তো অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিক, এটা 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 একেরটাই সঠিক উত্তর হবে, এটাই ভুল আছে। তাহলে প্যাচ হবে না, এটা সিএমএস হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
আচ্ছা, এরপর চলে যাচ্ছি টেক্সচুয়াল গ্রামারে। টেক্সচুয়াল গ্রামারগুলো দেখে নাও। এখানে বলছে যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। তো এটা ন্যারেশন চেঞ্জ। তো দেখো এর সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপুল হু কেম টু হিম ফর হেল্প। তো এর সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একটা, এটা হবে না, did not say I asked my father why he did not say to the people who came to, এটা বিয়েটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে 27, কারেক্ট দ্য ইরর। এখানে ভুল আছে, সেন্টেন্সটা ঠিক করতে হবে। তারপর এখানে কি বলেছে, আই স্যাট আপ অ্যাওয়েক অ্যান্ড ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। এটা ভুল আছে, এখানে ভুল আছে, এটা অ্যাওয়েক হবে, বিয়েটা সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে স্প্লিট বলেছে, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স। আই নো দ্যাট আই এম ওয়াইজার দেন অল অফ ইউ। এটাকে স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্সে। তাহলে এখানে হবে আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, আই নো ইট। এটা হওয়ার কথা একেট। আই এম ওয়াইজার দেন ইউ অল হবে না, আই এম ওয়াইজার হবে না, এটা আই এম ওয়াইজার দিস ইজ না, একেরটাই হবে আই এম ওয়াইজার দেন অল অফ ইউ একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স হচ্ছে আই নো ইট। ঠিক আছে, এরপর 29 চলে যাচ্ছি। 29 কী বলেছে, আই এম এ পার্ট অফ অল, আই হ্যাভ মিট দেম অল। তো এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে। দেখো প্রথমটা বলেছে আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, এটাই হবে এখানে প্রথমেরটাই উত্তর হবে। পরেরটা বলছে আই এম এ পার্ট অফ, অ্যান্ড আছে, অ্যান্ড মানে কম্পাউন্ড সেন্টেন্স, আর এটাও কম্পাউন্ড সেন্টেন্স, বিং এটা সিম্পল সেন্টেন্স আছে, তাহলে প্রথমটাই উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পলে জয়েন করতে হবে। এ ডিসকাশন অ্যারোজ, দ্য ডিসকাশন ওয়াজ লিভলি। তাহলে দেয়ার অ্যারোজ আ ডিসকাশন, অ্যান্ড এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। দেয়ার অ্যারোজ আ ডিসকাশন হুইচ, এটা কমপ্লেক্সে আছে। তারপরটা বলেছে এ লাইভলি ডিসকাশন, হ্যাঁ দিস ইজ দ্য রাইট অ্যান্সার, এটাই হবে উত্তর। হ্যাঁ, এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, আর পরেরটা হবে না। ঠিক আছে, বেশ, এরপর আমরা চলে যাচ্ছি কম্প্রিহেনশন প্যাসেজে। আনসিনটা তোমরা একবার পড়বে, আনসিনটা একটু ডিফিকাল্ট আছে, একটু পড়বে, তো আশা করি তোমরা বুঝতে পারবে সব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে একদম আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেনে। এখানে প্রথমে আমি অ্যান্সারগুলো মার্কিং করে রেখেছি। দেখো এখানে প্রথমে বলছে বৈভব সূর্যবংশী হেলস ফ্রম, কোথা থেকে বিলংস করতো, সে হচ্ছে বিহার থেকে বিলংস করতো। দেখো সব এখানে উত্তরটা তোমরা পেয়ে যাবে, এই যে 31 এখানে উত্তর। প্রত্যেকটা উত্তর আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা পজ করে পরে এই দেখে নেবে অ্যান্সারগুলো, মানে কোথা থেকে নিয়েছি আমি অ্যান্সারগুলোকে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন 32তে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলছে বৈভব স্কোর্ড দ্য 35 বলস সেঞ্চুরি অ্যাট দ্য ড্যাশ স্টেডিয়াম। যে স্টেডিয়ামের কথা উল্লেখ করা আছে এটা কিন্তু এখানে নান অফ দিস হবে, কোনো স্টেডিয়ামের নামটা এখানে উল্লেখ করা নেই এখানে তিনটের মধ্যে। এরপরে ম্যাচ করতে হবে কলামের সাথে কলাম বি। তো তোমরা এখানে দেখে রাখবে যে অভেশ খান, যে কিনা ডি পরের পেজে আছে, চারটার সাথে ম্যাচ করবে। আর বি হচ্ছে মইনিস ওঝা, যে কিনা কোচ অফ দ্য বৈভব ইন হিজ চিলড্রেন। আর তিনেরটা বলেছে এখানে জয়সওয়াল, যে কিনা এখানে তিনেরটা ঠিক আছে, ওপেন্স উইথ বৈভব ডিউরিং ব্যাটিং। আর 4 নম্বরে এখানে বলেছে, 4 নম্বরে তোমরা এখানে পাবে রাহুল দ্রাবিড়। ঠিক আছে, রাহুল দ্রাবিড়টা তোমরা এখানে পাবে, এটা 4টা হবে তোমাদের, এখানে বিটটা হবে যে কোচিং অফ বৈভব ডিউরিং IPL 2025। তাহলে ম্যাচ করলে তোমরা অ্যাকচুয়ালি অ্যান্সারটা পাবে একটা অ্যান্সারটা পাবে। ঠিক আছে, নেক্সট 34-এ কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স। এগুলো সেন্টেন্সগুলো খুঁজে দাগ দিয়ে সাজিয়ে লিখবে। তো এখানে প্রথমটা যেটা বলেছে যে বৈভব স্কোর দ্য সেঞ্চুরি অফ 35 বলস, এটা হবে 4 নম্বর, এটা 4 নম্বর হবে একদম। আর দ্বিতীয়টা বলেছে বৈভব কল্ড মইনিস ওঝা, এটা 1 নম্বরে হবে। আর নেক্সট হচ্ছে বৈভব ওপেন দ্য ইনিংস অফ উইথ জয়সি, এটা হচ্ছে 2 নম্বরে হবে। এবং নেক্সট বলেছে রাহুল দ্রাবিড় রোজ ফ্রম দ্য হুইল চেয়ার ইন ডিলাইট, এটা 3 নম্বরে হবে। তাহলে তোমরা ম্যাচ করলে পাবে 2, 4, 2, 3, 4, 1। তাহলে 2, 3, 4, 1 মানে একটা সঠিক উত্তর হবে। ঠিক আছে,
এরপরে চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেন, বৈভবস ব্লিস্টারিংস ইনিংস অফ 101 রানস ইজ সো স্পেশাল বিকজ ইট ইজ স্কোর্ড। তাহলে এটা সঠিক উত্তরটা আমরা পাবো বি এরটা, সেটা হলো বাই দ্য ইয়ংগেস্ট ব্যাটসম্যান অফ দ্য আইপিএল হিস্ট্রি সোফার। তো এগুলো সব ওখানে আমি যেখান থেকে রেফারেন্স লাইনগুলো দিয়েছি, যেখান থেকে আমি উত্তরগুলো করেছি, তোমরা একবার পজ করে দেখে নিও যে রেফারেন্স লাইনগুলো কোনগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে অ্যাসেসানসে বলেছে রাহুল দ্রাবিড় রোজ ফ্রম হিজ হুইল চেয়ার, এটা ট্রু হবে। আর রাহুল দ্রাবিড় ওয়াজ সরি অ্যাজ ইয়ং বৈভব গট আউট জাস্ট আফটার স্কোরিং আ সেঞ্চুরি, এটা ফলস হবে। তাহলে এটা সঠিক উত্তরটা একেরটা হবে, অ্যাসেসানস ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 37, পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, যেটা কারেক্ট নয় সেটা বলতে হবে তোমাকে, ঠিক আছে। এখানে কারেক্ট নয়, অ্যাকচুয়ালি বি এরটাই হবে, বৈভবস চাইল্ডহুড কোচ রাহুল দ্রাবিড় টোল্ড হিম টু হিট দ্য বল অ্যান্ড কিপ টকিং অফ জয়সবি, ঠিক আছে। তো এটা অ্যান্সার হবে এখানে। এরপরে চলে আসে 38 কোশ্চেন। 38 বলেছে ইফ জয়সবি জয়সাল এবং বৈভব সূর্যবংশী দেন, যদি এটা মানে জয়সির সাথে বৈভবের ম্যাচ হয় তাহলে ঈশান শর্মার সাথে কী হবে না, এটা সঠিক উত্তর কিন্তু রাহুল দ্রাবিড় পাবো আমরা, ঠিক আছে। ওখানে দাগ দেওয়া আছে, অ্যান্সার রেফারেন্স লাইনগুলো দেখে নিও। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ওয়ার্ড ডিবার্ড মিনস, এখানে ডিবার্ড মিন হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স। এবং লাস্ট কোশ্চেন বলেছে দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম, তাহলে এই যে টেক্সট এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে বায়োলজি বুক থেকে নিয়ে হয়েছে, অটোবায়োগ্রাফি, নিউজ পেপার রিপোর্ট আর সায়েন্টিফিক জার্নাল। তো সঠিক উত্তরটা আমরা এটা পাবো, এটা দিস ইজ দ্য নিউজ পেপার রিপোর্ট, এটা নিউজ পেপার রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলো হলো তোমাদের 35 মানে পেজের পুরো সলিউশন উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 নম্বর সেমিস্টারে। তো তোমরা ভালো করে একটু দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।